Very good afternoon. Match number 7 about to get started here between Durbar Rajshahi and the Chittagong Kings. Head is the call. Head is the call. Vijay, Bowling first. what have you decided? Bowl first today. The news from the middle is that Durbar Rajshahi has won the toss and they will bowl first. It's live. Just give him the ball and try and pick up 2-3 wickets. So that's exactly what they are doing when it comes to Arafat Sunny. But he's a gun player. He just bowls in a one length, one line, and he just wants to keep it tight. গ্রাউন্ডসম্যানরা একটা বড় ধন্যবাদ পেতে পারেন এখন পর্যন্ত বিপিএলে এইবার এই বছরের ভালো উইকেট আমাদের প্রোভাইড করছেন চাইবেন তার কাছে একটা বড় স্কোর আজকের ম্যাচটা থেকে তাসকিন আহমেদ আজকে সেখান থেকে শুরু করবেন কিনা 24টা বল করেছেন গতকাল 24 বলের মধ্যে 7টি উইকেট প্রসবা মানে 7টা বলেই তিনি উইকেট নিয়েছিলেন ম্যাচের প্রথম বলটা অবশ্য ওয়াইডই হওয়ার কথা আম্পায়ার সিগন্যাল দিয়েছেন ওয়াইডের সিমে হিট করেছেন বল উপরে ছিল পুল করেছেন বল হাওয়ায় উইকেট পাবেন কিনা উইকেট পেয়েছেন তাসকিন মানেই যেন উইকেট এখন তাসকিনের সঙ্গে উইকেটের বোধহয় একটা মেলবন্ধন তৈরি হয়েছে দারুণ বোলিং যেখানে গতকাল শেষ করেছেন সেখানেই মনে হয় শুরু করেছেন এবং আপার এজ হয়ে গেছে মাঝ ব্লেডে বলটা নিতে পারেননি যদি নিতে পারতেন তাহলে অবশ্যই হয়তোবা তিনি ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেন সেটা হয়নি প্রথম উইকেটের পতন ঘটেছে পারভেজ ইমন বিধ্বংসী ব্যাটসম্যান তিনি কিন্তু জাতীয় দলের হয়েও খেলেছেন 1 for 1 এবং তার টোটাল উইকেট সংখ্যাও এই বিপিএলে 11 এবার অনেকখানি রুম পেয়েছিলেন জায়গা করে নিয়ে খুব যে পাওয়ার আছে মারেক তা কিন্তু না কিন্তু লাইটনিং এবারে জায়গা করে নিয়ে চালিয়েছেন গ্যাপ পাবেন 4 পাবেন এভাবেই খেলেন উসমান খান সব মিলিয়ে খুব প্লেবল একটা কন্ডিশন বলা যায় যে মিরপুর স্টেডিয়াম বলতে বলতে নতুন ওভারের প্রথম বলটা ব্যাকফুটে এবারে চালিয়েছেন শটটা গিয়ে একেবারে বাউন্ডারি সীমানার ওপারে পড়লো আবার কিন্তু শর্ট বল করেছেন সেখানে আবার একই হয়তো এবার বাউন্ডারি হয়েছে কিন্তু বল কিন্তু লাইন ঠিক আছে কিন্তু লেনটা কিন্তু মিস করে যাচ্ছেন হাসান মুরাদ এটা করে নিয়েছেন আগের থেকে তিনি এবার কিন্তু ফুলার লেন করলেন এবং এবারও ড্রাইভ খেলেছেন ওখানে সোহাগ গাজী দৌড়াচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত তিনি পারবেন না খেলছেন এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন এবং ঠুকে দিলে যে কাজটা প্রাপ্য যে শাস্তিটা প্রাপ্য সেটাই পেয়েছেন বেশি পেয়েছেন বাট মোহর শেখের পেসে নয় এই বলটা কিন্তু আসলে ফ্রি হিটই বলবো আমি তারপর আবার করেছেন এবার আসলে একদম মনে হয় স্টেডিয়ামের বাইরে পাঠাতে চেয়েছিল উসমান খান চিটাগং কিংসের 5 ওভারে শফিউল ইসলাম পাওয়ার প্লে এবার ছক্কা হবে কিনা ছক্কা হয়ে গেছে একটা জুটি এবারে আউটসাইড অফ স্টাম্প ডিপারে কেউ নেই বল যাচ্ছে আরো একবার সীমানার বাইরে এবং আউট না আরো একটা চার আরো একবার কর্ডনের মধ্যে 30 গজের মধ্যে যেসব ফিল্ডাররা তাসকিনের সঙ্গে থাকতেন তাদের একাদশটা খুব ভালো হতো এবার কিন্তু অন ড্রাইভ করেছেন দুই ফিল্ডার ছুটছেন এবং তাদেরকে বাইসাইড করলো ইনফ্যাক্ট এবং মিসফিল্ডিংও হলো বল কিন্তু চলে গেল একেবারে সীমানার কিন্তু আছে আবার পিছে বল করেছেন আবার জায়গা পেয়েছেন এবং ফল যাওয়া সেটাই হয়েছে চমৎকার স্কয়ার কাট এবং পয়েন্টের মাঝে সেই গ্যাপটা বের করতে পেরেছেন আবার শর্ট বল করেছেন রান বল বলটাকে ফুটবলের মতো দেখছেন কিনা সেক্ষেত্রে ওসমান খান তেমনটাই হলো স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফর আ ম্যাক্সিমাম এটা 222 পর বল গ্রাহাম ক্লার্ক তুলে মেরেছেন লং অন অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে ইটস আ 6 বেশি থ্রেড জেনারেট করতে পারছেন না স্লগ হিট স্লগ শট তবে সেই জায়গায় ধরা পড়বেন হাসান মুরাদ প্রস্তুত আউট ক্লার্ক কিন্তু 25 বলে 40 রান করে আউট হয়ে গেলেন তাকে শট খেলতে হবে যে জায়গাতে বলটা পিচ করেছিল ট্রেডিশনালি ওই জায়গা থেকে বল ভেতরের দিকেই ঢোকে মুরাদের পরের বল শট অফ দ্য লেগ ডেলিভারি পুল করে দিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে এগেইন 6 ফ্রম উসমানস ব্যাট 87 তে পৌঁছে গেছেন উসমান খান সাব্বির অফ স্টাম্পের খানিকটা বের স্ল্যাশ করেছেন ফিল্ডার নাই ওই জায়গাটায় প্রথম চারের মার মিথুনের ব্যাটে আর সে কথা আরো একবার সাব্বির ওই একই জায়গায় করেছেন অ্যাকশন রিপ্লে শট আরো একটা চার গতকাল কি তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বলতে না বলতে আরো একটা বিগ শট উসমান খানের ব্যাটে
হি ইজ ইন 90s। সানি তিনিও কিন্তু যুক্ত হয়েছেন সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। সিঙ্গেল টু ফিনিশ দ্য ওভার এবং সেই সঙ্গে সেঞ্চুরি। হোয়াট অ্যান ইনিংস! উসমান খান বিপিএল ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। তাকে উঠে দাঁড়াতে দেখছি, নিশ্চিতভাবে হাফ ছেড়ে বাঁচবে চিটাগং কিংস সমর্থকরা, তবে স্বস্তি দিচ্ছেন না উসমান খান। শর্ট অফ লেন্থের বল, এবারে মিথুন জয়েন্স দ্য পার্টি, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ফ্ল্যাট 6। প্রথম বল ডাউন দা উইকেটে এসেছেন। ব্যাটে বলে কানেকশনটা কি ঠিকঠাক হয়েছে? পুরোপুরি কানেকশন না হলেও প্লেসমেন্টটা হয়েছে ঠিকঠাক। তিনি করবে এই ওভারই সবকিছু করতে হবে, এবং তাই দেখুন আপনি মিথুনও কিন্তু হাত খোলা শুরু করেছে। চমৎকার একটি 6। বলে 28 হয়ে গেছে। পরে বল তুলে মেরেছেন মিথুন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ইজি ক্যাচ। মিথুনকে ফিরতে হবে প্যাভিলিয়নে। তারপর ব্যাক টু ব্যাক 3টা বলে আমরা দেখলাম যে স্লাইডার এবং সিম আপ ডেলিভারি। এটাও বলতে পারেন যে আমার হাতে তো বোলার নাই, অস্ত্র নাই। ওভারের প্রথম বল তুলে মেরেছেন শামীম, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্যাচ হাসান মুরাদের, ডাইভিং এফোর্ট। শামীম মাত্র 2 বল ফেস করেছিলেন এর আগে। নেই শামীম রুম প্রডিউস করে ওই টাইমিং বেস ক্রিকেটটা খেলতে গিয়ে ডিস্টেন্সটা পাননি। ওর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর না ভাই, আরো 17 বলের খেলা বাকি আছে, মানে 3 ওভারের খেলা বাকি আছে। 3 ওভার যদি মিনিমাম 30 হয়। আসছেন শফিল পরে বল নিয়ে, ডিপ এক্সট্রা কভার অঞ্চলে তুলে মেরেছেন উসমান খান, 122-এ পৌঁছেছেন। শর্ট বল, পুল শট, ফাইন লেগার ফিল্ডারকে বিট করে বল সীমানার বাইরে, 4টি রান। শেষ ওভারের প্রথম বল স্টাম্পের উপরে ছিল, তুলে মেরেছেন, কানেকশন হয়নি। এই কথাটাই বলছিলাম বারে বারে। উসমান খান সেট ব্যাটসম্যান, তারপর কোয়ালিটি পেসের এগেনস্টে বিগ শট খেলতে গিয়ে তিনি কিন্তু আউট হলেন। সো ম্যানুফ্যাকচার করতে গেছেন অফসাইড দিয়ে, এবং ওই জায়গাটায় তাসকিন আহমেদের পারফেক্ট এক্সিকিউশন। সাধারণত বল মিড অফ বা কাভার এইসব জোন দিয়ে কিন্তু যাওয়া সম্ভব, এখন সেরকমটাই আমরা দেখছি। কিন্তু তার এক্সপিরিয়েন্স, তার স্কিল সেটটা কি। পরে বল তুলে মেরেছেন হায়দার আলী, এবারে 6। ফুল টস, স্ল্যাশ করেছেন, তবে স্ট্রেট টুয়ার্ডস দ্য ফিল্ডার, জাস্ট একটা বাউন্স খেয়েছিল। 219 চিটাগং, আমরা বলছিলাম 220 রানের কথা, যে 220 রান যদি হয়, শেষ 3 ওভার যদি 30 রান আসে, ওই ছোট ছোট ক্যামিওগুলোই কিন্তু রানটাকে 200-র জায়গায় 220-এ নিয়ে গেছে। মোহাম্মদ হারিস নেমেছেন এবং যথারীতি তার ওপেনিং পার্টনার, যেহেতু জিশান আলম হওয়ার কথা, তিনি আজকে প্রথম একাদশে নেই। তার পার্টনারটা কে সেটা আমরা দেখব। সাব্বির হোসেন, ইনফ্যাক্ট তিনি কনকাশনের কারণে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন, তবে সেখান থেকে ফিরে এসেছেন। ভেরি ভেরি গুড নিউজ। তাদের চেষ্টা করতে হবে, পাওয়ার প্লেটা ভালো মতো ব্যবহার করতে হবে। শরীফুল ইসলাম প্রথম বলটা ফুল লেন ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে, স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে ঘুরিয়েছেন, ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। একটা স্লিপ রেখেছেন, তবে এবারে দারুণ স্কোয়ার কাট, টাইমিং যথেষ্ট ভালো হয়েছে। ব্যাটসম্যানকে বিপদে ফেলছে সেটাও নয়, এবারে অবশ্য বিপদে ফেলেছেন উসমান খান, ক্যাচটা লুফে নিলেন। উইকেটটা পাওয়া যায় তাহলে কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। সাব্বির হোসেনের ছোট্ট ইনিংসটা শেষ হয়ে গেল, 2টো 4ই হাঁকিয়েছেন। প্রথম ওভারটা করছেন, প্রথম বল থেকে ডট পেয়েছেন। দ্বিতীয় বলটা ওখানে সপাটে চালিয়েছেন মোহাম্মদ হারিস, বল চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে। চমৎকার গ্যাপ বের করে ফেলেছেন এখানে হ্যারিস। সপাটে ড্রাইভ করেছেন, একেবারে জায়গায় দাঁড়িয়ে, খুব বেশি মুভ করতে হয়নি ব্যাটসম্যানকে পর্যন্ত। এবারে স্টেপ আউট করেছেন হাওয়ায় ভাসিয়ে, টাইমিং দুর্দান্ত। মোহাম্মদ হারিসের ব্যাট থেকে ছক্কা। আসছেন ওভারের পঞ্চম বল নিয়ে, স্টেপ আউট করেছেন হারিস, লফটেড, সোজাসুজি লং অফের মাথার ওপর দিয়ে সীমানার ওপারে। এই প্রান্তে আরাফাত সানি, চমৎকার প্লেসমেন্ট, বলছিলাম চমৎকার প্লেসমেন্ট, কিন্তু তারও চেয়ে সুন্দরভাবে ক্যাচটা কিন্তু ওখানে নিয়ে নিয়েছেন। আম্পায়ার একটু দেখে নিতে চাচ্ছেন, দেখুন টাইমিংটা কি সুন্দর ছিল, জাম্পের হাতে ছিল। আমার মনে হয় ক্যাচটা ক্লিয়ারলি ধরেছেন, দেখার বিষয় পড়ার পরে হাতটা কোথায় ছিল না। আই থিঙ্ক ইটস ফাইন, ঠিক আছে, আমার মনে হয় ক্যাচটা ঠিক আছে, দারুণ ক্যাচ আমরা বলতে পারি। এনামুল হক বিজয় প্রতিপক্ষের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছিলেন, আগের 2টো ম্যাচে 2টো 50 পেয়েছেন। খুব ভালো স্টার্ট করেছেন এন্ড হি ইজ লুকিং ভেরি গুড ইন দিস ইয়ার বিপিএল। দেখা যাক তিনি কতদূর করতে পারেন। একটা লম্বা টোটাল, বাট এবার কিন্তু হাঁটু গেড়ে দেখার মতো একটা সুইপ বলবো আমি। ভালো একটা ডেলিভারি দিয়ে শুরু করেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং আবেদন করছেন আম্পায়ারও অনর,
প্রাথমিকভাবে মিথুন তিনিও কিন্তু বড় কোনো আবেদন করেননি, তবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র খুবই আত্মবিশ্বাসী। অপেক্ষা আমরা রয়েছি, টিভি আম্পায়ার তিনিও দেখছেন আলট্রা এজ কি বলে। একটা নিক আছে, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ঠিক ধরেছিলেন, বাকিরা সবাই ভুল। এবং নিশ্চিতভাবে তাদের যে বোলিং এর স্ট্রেংথ সেটা পারফেক্ট নয় বলেই এখন কিন্তু আকবর আলী অধিনায়ক হিসেবে যিনি দারুণ সফল। মেরেছেন এবার, দারুণ মেরেছেন আকবর আলী। শুনছেন কি করতে হবে তিনি জানেন। বড় অ্যাসেট। এবার কিন্তু পুল করেছেন, বল কিন্তু আপারেজ হয়েছে এবং আসলে অনেক গতির বল পুল করেছিলেন তিনি এবং খুব ভালোভাবে এবং একেবারে পেরিমিটার বোর্ড অতিক্রম করে গেছে বলটা। 6 ইয়াসির রাব্বি মিস করেননি, যে ফরমেশন মিস করার কথা নয়। দারুণ শট, এটা কিন্তু অদ্ভুত সুন্দর শট তারেক আকবর আলীর। মোহর এবং শফিউল তারা কোনোভাবেই বাকি যে 4 জন পেসার এই ইনিংসে বল করেছেন তাদের সঙ্গে তুলনীয় না। এটা চমৎকার গাইড করে দিয়েছেন। ম্যাচে শুরুতে ছিল, এখন কিন্তু সেটা শট খেলেছেন বাউন্ডারি লাইনে, ধরা খেলেন কিন্তু ওখানে আকবর আলী। টাইমিংটা অতটা ভালো হয়নি, আমরা এর আগে দেখেছি হি ক্যান হিট সাম বিগ হিটস। যদিও কারেন্ট রান রেটটা বেশ ভালো, 83, 4 উইকেটে নতুন ব্যাটার রায়ান বার্ল। খালেদ হাসান ওভারের পর ডেলিভারি, এবার সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। প্রথম 4 বার্লের ব্যাটে। কখনো বল ভেতরে ঢুকবে, কখনো বাইরে বের হবে, এক্ষেত্রে রুমটা পেয়েছেন এবং আউট। ইয়াসির রাব্বি, হি হ্যাজ টু ডিপার্ট। আলিস আল ইসলাম তিনি বলছেন আমি বলছিলাম ওই জায়গায় প্রোটেকশনটা রাখো। রাব্বিকে সে কথাটি হয়তো বলছিলেন তার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুনকে। হানান ভাই, আপনি বলছিলেন গেল ম্যাচটাতে সম্ভবত বা এর আগের ম্যাচটাতে যে শরীফুল ইজ ব্যাক, এবং প্রথম বলেই এই স্পেলের প্রথম বলেই আউট রায়ান বার্ল। হি হ্যাজ টু গো। উইকেটের যেহেতু এই মুহূর্তে একটা স্লাইট স্লোনেস রয়েছে, সেই স্লোনেসটাকে কাজে লাগিয়েছেন শরীফুল। ব্যাটিং লাইনআপটা কিছুটা দুর্বল হয়েছে। আমি জিশানকে আজকে খেলতে দেখলে অবশ্যই ভালো লাগতো, বিকজ ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে অফ ড্রাইভ। শেষ বল স্টাম্পের ওপরে তাসকিন তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন তাসকিন। ফিরতে হচ্ছে তাসকিনকে। মিস্টার সিলেক্টর ইজ বিসাইড আস, এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যথেষ্ট ইমপ্রেসিভ বোলিং সেই জায়গাটা আলিস আল ইসলাম করছেন। ন্যাশনাল টিমের পাইপলাইনেও আলিস আল ইসলাম আছেন। এই যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা। ক্রিজ এ নিউ ব্যাটসম্যান শফিউল ইসলাম, 26 ম্যাচে 124 রান, স্ট্রাইক রেট 94.66। তার শট সিলেকশনে কোনো পরিবর্তন আনেন কিনা। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার কি আছে ওই জায়গাটা? ইয়েস, আউট হয়ে যাচ্ছেন শফিউল ইসলাম। ফ্লিক করেছেন, সামনের দিকে ফ্লিক করেছেন, বলের ডিরেকশনটা কিন্তু এক্ষেত্রে শফিউল কোনো রুম পাননি। নিউ ব্যাটসম্যান অন ক্রিজ হাসান মুরাদ। এবার একটু জোরের উপরে ইনসাইড এজ, মোহাম্মদ মিথুন ধরতে পারেননি। লাস্ট ডেতে 74 রানের একটা ইনিংস খেলেছেন আরাফাত সানি, স্ট্রেট অ্যাওয়ে উইথ আ উইকেট। ইয়েস, শুড বি। একদম এলাম, দেখলাম, উইকেটটা নিয়ে নিলাম। হাসান মুরাদ যদিও বললেন যে ওপরে কিন্তু আমি একটা বিচার দিতে চাই, বলটা পায়ে লাগার পর কোনো কারণ নেই এটা নট আউট হওয়ার। পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং একদম 120% ভাবে যদি আপনি বলেন তাহলে 120% এটা আউট। 3টা উইকেট তিনি পেয়েছেন, 23 রান খরচ করেছেন। ওয়াসিম জুনিয়র স্ট্রেট অ্যাওয়ে উইথ আ উইকেট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওটা খুব ডিফিকাল্ট। আলট্রেজ কোনো স্পাইক দেয়নি এবং 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 যেমনটা আমরা এক্সপেক্ট করছিলাম। 17 বল বাকি থাকতে অল আউট হয়ে গেছে দুর্বার রাজশাহী। 105 রানের বড় জয় চিটাগং কিংসের। প্রথম ম্যাচটা তারা হেরেছিল এবং কি আউটস্ট্যান্ডিং কামব্যাক। ম্যাচ সামারি, টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংস 219, 5 উইকেটে উসমান 123, ক্লার্কের 40, মিথুনের 28, হায়দার আলীর 19। জবাবে ব্যাট করতে নেমে আলিস আল ইসলাম, আরাফাত সানি, ওয়াসিম জুনিয়রের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী গুটিয়ে গেছে 114-তে। মোহাম্মদ হারিসের 32 ছাড়া আকবর আলীর 18, ইয়াসির রাব্বির 16, সোহাগ গাজীর 11, আর কেউই 2 অঙ্কের ঘরে ওইভাবে পৌঁছাতে পারেননি। আলিস আল ইসলাম 3টা উইকেট, আরাফাত সানি 3টা উইকেট, ওয়াসিম জুনিয়র 2টা, শরীফুলের 2টা উইকেট। চিটাগং কিংস সবশেষে 105 রানের বিশাল ব্যবধানে জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।